জানুয়ারির মধ্যে আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা অভাব বোধ করছে না বলেও জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ হবে আগামী 13ই নভেম্বর। রায়ের দিন নির্ধারণকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঢাকা চলো লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলেন দলটির নেতাকর্মীরা। দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফকালে এক প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান, সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালকে নিরাপত্তা দেওয়ার বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর। তবে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ নিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন না তারা। আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের নিরপেক্ষতা নিরাপত্তাকারী বাহিনীর বিষয়, তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। এদিন ট্রাইব্যুনাল 2-এ চলে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। 12তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আকিব রেজা খান। তিনি তার জবানবন্দিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরবতা ও গাফেলতির কারণে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছেন, প্রক্টর সাহেবের কথা বলেছেন এবং প্রশাসনের কথা বলেছেন, এবং ওনার পরিষ্কার মত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা, নীরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ সময় আগামী জানুয়ারির মধ্যে আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন প্রসিকিউশন। নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বিচার শেষ বা আমাদের কারণে আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। এদিন ট্রাইব্যুনাল 1-এ চলে রামপুরায় 2 জনকে হত্যা ও ঝুলন্ত একজনকে গুলি করার মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।